পাহাড় নামটা শুনলেই কেমন যেন একটা অনুভূতি কাজ করে, তাই না? মনে হয় প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপটা লুকিয়ে রেখেছে এই পাহাড়গুলোর মাঝেই। আল্লাহ এই পৃথিবীটাকে কতটা নিখুঁত ভাবে সাজিয়েছেন সেটা পাহাড় দেখলেই সবচেয়ে বেশি অনুভব করা যায়। মনে হয় পাহাড়ের প্রতিটা বাঁকে লুকিয়ে আছে হাজারো গল্প। আজ আমি যাচ্ছি সে স্বপ্নের পাহাড়ে, যেখানে যাওয়াটা একসময় শুধু কল্পনা ছিল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সেই পাহাড় ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা। মনে আছে তো আগের ভিডিওটা কোথায় শেষ হয়েছিল? কক্সবাজার। সেখানে থেকেই আমরা রওনা দেই বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা কেওক্রাডং এর উদ্দেশ্যে। তবে বের হতে আমাদের বেশ দেরি হয়ে যায়, কিছু ছোটখাটো কাজ শেষ করতে হয়েছিল। তারপর আবার রাস্তায় বাইক ওয়াশ করাতেই প্রায় আরো 1 ঘন্টা চলে যায়। আর তখন থেকে আমাদের ভিতরে একটা অদ্ভুত ভয় কাজ করতে শুরু করে, কারণ আমি আগে কখনো পাহাড়ে যাইনি। শুধু আমি না, আমাদের পুরো টিমের মাঝেই কারো পাহাড়ে রাইড করার অভিজ্ঞতা ছিল না। এদিকে সময় নষ্ট হতে হতে সন্ধ্যা নেমে আসে। চেক পয়েন্ট গুলো পার হওয়ার পর রাস্তায় আমরা ছাড়া আর কোনো বাইক বা গাড়ি চোখে পড়ছিল না। একদিকে ভয় কাজ করছিল, আবার অন্যদিকে অ্যাডভেঞ্চার ফিলটাও দারুণ লাগছিল। অবশেষে আমরা পৌঁছে যাই রুমা বাজারে। সেখানে একটা হোটেলে রাত কাটাই। পরদিন সকালে আমরা রওনা দেই কেওক্রাডং এর পিক পয়েন্টের উদ্দেশ্যে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুমা বাজার থেকে গাইড ছাড়া কেওক্রাডং যাওয়া যায় না, তাই আমাদের একজন গাইড নিতে হয়েছিল। এখন একটা মজার কথা বলি, রুমা বাজার পর্যন্ত যত রাস্তা ঘুরে এসেছিলাম তখন আমার মনে হচ্ছিল এই নাকি পাহাড়ি রাস্তা। মানুষ এত হাইপ কেন দেয়? কারণ তখনও আসল পাহাড় শুরুই হয়নি। কিন্তু পরে যখন সত্যিকারে আপিল আর ডাউনহিল শুরু হলো তখন বুঝলাম এর আগে যা দেখেছি সেগুলো আসলে কিছুই না। পাহাড়ি রাস্তাগুলো দিয়ে বাইক উঠানো আর নামানোর যে ফিলিং, সেটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। আর চারপাশের সেই সৌন্দর্য, মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গাগুলোর একটাতে চলে এসেছি। মাঝে মাঝে মনে হচ্ছিল যদি প্রতিদিন এখানে আসতে পারতাম। পাহাড়গুলো দেখেছেন কতটা সুন্দর হতে পারে একটা জায়গা? সত্যি বলতে, যে একবার পাহাড়ের প্রেমে পড়ে সে আর কখনো এই সৌন্দর্য ভুলতে পারে না। অবশেষে আমরা পৌঁছে যাই কেওক্রাডং এর একদম পিক পয়েন্টে। সেখানকার ভিউ সত্যি দেখার মতো ছিল। ঠান্ডা বাতাস শরীরে লাগছিল আর মনে হচ্ছিল পুরো প্রাণটা শান্ত হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল এই যেন বাংলাদেশের বুকে লুকিয়ে থাকা ছোট্ট একটা কাশ্মীর, আর যার সৌন্দর্য ভাষায় শেষ করা সম্ভব না। অবশেষে সেই দিন আমরা আবার সাফারের উদ্দেশ্যে রওনা দেই। তবে এরপর আর সেভাবে ভিডিও করা হয়নি, কারণ সারা রাত বাইক রাইড করার কারণে আমরা সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। সত্যি বলতে এই ট্যুরে খুব বেশি ফুটেজ আমার কাছে নেই, কারণ আমরা মূলত ঘুরতে বের হয়েছিলাম, ইউটিউবে আপলোড করার উদ্দেশ্যে না। তবুও আমি চেষ্টা করব ভবিষ্যতে এর থেকেও সুন্দর এবং সিনেমেটিক ভিডিও আপনাদের উপহার দিতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।